হ্যালো এভরিওয়ান, মিস্টার অ্যান্ড মিসেস ওয়ার্ল্ডে নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার 19 মাসের আরাফকে সারাদিনে 5 বার কী খাবার দিলাম। চলুন তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করি। প্লিজ স্কিপ না করে দেখার অনুরোধ রইল। একটা হাম্পি দিই, উঠে বসো, বলো গুড মর্নিং। মর্নিং বলে বাবালে, ঘুম হয়েছে? ভালো ঘুম হয়েছে? চলো ড্রেসটা চেঞ্জ করে নাও। এখন সকাল 7:30 বাজছিল। বাবু তো ঘুম থেকে উঠে গেছে। ঘুম থেকে উঠে ও মানে কি বলছে, ছাদে যাবে। ওর আব্বু ছাদে যাচ্ছিলেন, তাই ছাদে চলে এসছে। ঘুম থেকে উঠেই ছাদটা একটু দেখে নিল। আর ও ছাদে আসতে খুব ভালোবাসে, ছাদে দৌড়ে দৌড়ে খেলা করে। এখন তো একটু পানি হচ্ছে, তাই নিচেগুলোতে কাদা, নিচে নামতে পারে না। মানে বাড়ির পাশে জায়গাগুলোতে আগে যেখানে খেলা করতো, এখন এই ছাদে খেলা করে। আর আমি ছাদে এসছি যখন, আমি একটু ঝিঙে নিয়ে নিলাম আর আরেকটা জিনিস সবজিগুলো নেবো, টাটকা সবজিগুলো পেরে নিলাম। খারাপকে ঝিঙেটা পাড়তে বলছিলাম, ও টেনে ছিঁড়তে পারলো না। আমি ওকে বলছিলাম তুমি ছেড়ো। আরাফকে এই বাগানের সবজিগুলোই দেওয়ার চেষ্টা করি। এগুলো তো খুব অল্প পরিমাণে হয়, আমাদের হয়তো পুরোপুরি খাওয়া হয় না, আমরা মাঝে মধ্যে খাই। আর বাকি বাকি দিনগুলো আরাফকে দেওয়ার চেষ্টা করি, যেমন শাক, টমেটো, ভেন্ডি, বিনস, আবার বেগুন। আরাফ তো এগুলো ছিঁড়ে নিল। আর এই ছাদে আমরা পুদিনা লাগিয়েছি। পুদিনা পাতাটা আমার খুব শখ, মানে আমার একজন যা, উনি আমাকে দিয়েছেন। ওখানে পুদিনা লাগানো হয়েছে। আর এদিকে একটা তরমুজও হয়েছে। তারপর নিচে এদিকে পেঁপে পেরে নিলাম একটা। পেঁপেটা পেকে গেছে, পাখিতে খেয়ে নেবে, তাই ও পারছিল আর আমি একটু ধরছিলাম নিচ থেকে। একটু ইচ্ছা করে ভিডিও করবো বলে ওকে বললাম উপর থেকে একটু ছোড়ো, তাই একটু উপর থেকে ছোড়ার পরে একটু স্লো মোশন করার চেষ্টা করলাম। বেশ ভালো লাগছিল দেখতে। এই যে পেঁপেটা পেরে নিয়ে চলে এসেছি। আর এই ধরনের ফলগুলোকে আমরা আরাফকে বেশি দেওয়ার চেষ্টা করি, মানে যেটা আমাদের বাড়িতে হয়। এখন তো আম, কোনো কথাই হবে না, আম সুপার ফুড বাচ্চাদের জন্য। তারপর আমরা চা করে নিয়েছি, আর ডিম সেদ্ধ নিয়ে নিয়েছি, আর আমি 4টে ব্রেড নিয়ে নিয়েছি, আর বাবুর ডিম সেদ্ধটাও নিয়ে নিয়েছি। সকালবেলাতে আমরা ডিম চা সিদ্ধ যদি খাই, মানে আরাফ যদি জেগে যায়, তাহলে কিন্তু আরাফ ডিম খাওয়ার জন্য খুব বায়না করে। তখন আমাদের থেকে ডিম খাওয়ার পরে ওর ডিমটাও খাই। আমার মনে হয় যেন প্রোটিনটা তাহলে ওর বেশি হয়ে যাবে, সেই জন্য সকালে উঠে ওকে ডিমটা দিয়ে দিয়েছি। আর এরকম করে সকালে উঠে ডিম দিলে দেখেছি আরাফের কোনো মানে খুব একটা সমস্যা হয় না। অনেক বাচ্চার তো হজমের সমস্যা হয় ডিম খেলে, কিন্তু আরাফের কোনো সমস্যা হয় না। ও মানে আমাদেরকে যেটাই দেখে সেটাই কপি করে। নুন দিয়ে ডিম খাই আমরা, ওই নুনের কৌটোটাও বেশ নিচ্ছে, নিয়ে নুন ঢাললো। আর আরাফের একটা মানে ভালো অভ্যাস, যেটা দেখুন, নুনের কৌটের মুখটা কিন্তু বন্ধ করলো। ওর বোতলে যদি ও পানি খায়, তাহলে ঢাকনাটা বন্ধ করে, মানে এরকম ভাবেই ও করে জিনিসটা। তারপরে একটু বেলার দিকে ওই যখন 8:30 বাজছিল, তখন ওকে আমি একটু আমের স্মুদি বানিয়ে দিয়েছি। এই গরমে বাচ্চাদের আপনারা আম দিতে পারেন, আম কিন্তু খুবই স্বাস্থ্যকর। মানে আম খেলে তো ওজনও বাড়ে বাচ্চাদের, আম একটা বাচ্চাদের জন্য সুপার ফুড। আর তাছাড়া আম খেলে কিন্তু স্কিনও খুব ভালো থাকে। তাই আমি আমের স্মুদি দেবো ওকে একটা। এটা গাছ পাকা আমই। আর যদি কার্বাইটে পাকানো আম হয়, তাহলে কিন্তু আমের বাইরের অংশটা খুব ভালো করে ধুয়ে নেওয়াটা খুব দরকার। আমি ওকে আঁটিটা দিইনি, দুই পাশ থেকে আমটা বার করে নিয়েছি। এবার সেটাকে ছোট ছোট করে কেটে একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি। তারপরে এতে আমি দিয়ে দেবো আমার হোমমেড সেরেলাক। হোমমেড সেরেলাক বলতে এতে চিড়ে, ওটস, মাখানা আর অল্প একটু মুড়ি অ্যাড করা আছে। এটাকেই আমি ওকে 2 চামচ দিয়ে দিলাম। আমার এটা গুঁড়ো করা থাকে, মাঝে মধ্যে এটা কিন্তু আমি ওকে ছাতুর সাথে দিয়েও খাওয়াই। তারপরে এতে 1 চামচ বাদাম দিয়ে দিলাম। বাদাম দেওয়ার পরে এটাকে মিক্সিতে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এর সাথে কিন্তু গরুর দুধ অ্যাড করলেও কিন্তু হবে, বড় বাচ্চা হলে আরও ভালো হবে। আমার স্মুদিটা কেমন একটু থকথকে হয়েছে। পরে এটাকে আমি একটু গরম পানি অ্যাড করে আমি একটুখানি পাতলা করে নিয়েছিলাম, কারণ সকালবেলার দিকে আমার গরুর দুধ অ্যাভেলেবেল ছিল না, আর আমি এখন ফর্মুলা দিতে চাইনি। তা আরাফ দেখলাম এটা খুব ভালো করেই খেলো, যেহেতু আম মিষ্টি, বাচ্চারা একটু মিষ্টি ফল পছন্দ করে। তারপরে খাওয়ার পরে ও একটু খেলা করছিল। ও যতবারই খাবার খায়, নিজে নিজে এখন পানি খাবে, নিজে নিজে খাবার খাবে, আমাকে খালি বলবে নিজে নিজে, আর জামা ভেজাবে। কতবার সারাদিনে যে জামা ভেজায়, মানে আমার তো অনেক মনে করি কপাল ভালো যে আরাফের ঠান্ডা লাগার ধাত নয়। যদি ঠান্ডা লাগার ধাত হতো, তাহলে বোধহয় আমাকে সবসময় ওকে ডাক্তার দেখাতে হতো। ওটা তো আমি ওকে ওই 9টা নাগাদ দিয়ে দিয়েছি, 8:30টার পরপরই। তারপরে আমি 11টা নাগাদ ওকে আমি ফল দিয়েছি, একটু আঙুর ছিল আর পেঁপে ছিল, পাকা পেঁপে।
দুপুরবেলা ওর জন্য আমি ভাত দিয়েছি। আমি আজকে রেসিপিগুলো শেয়ার করলাম না, কি কি খাবার দিয়েছি সেটাই শেয়ার করছি। কুমড়ো ভাজা, এখানে চিকেনের কিমা, আর এটা আলু পোস্ত, শাক আর লেবু। আলু পোস্তটা আমাদের তরকারি, আমরা তরকারিতে মশলা ঝাল খুব কম খাই, সেটাই বাবুকে দিই, সেটা খেতে পারে। আর ওর জন্য আমি একটু চিকেনের কিমা বানিয়েছি। তারপর ও ভাতটা কিন্তু নিয়ে সবটা শেষ করেছে। ওকে যদি ভাতে খাওয়ার সময় যদি একটু লেবু দেওয়া হয় ও খুব পছন্দ করে, তাই লেবুটা আমি প্রত্যেক দিন দেওয়ার চেষ্টা করি। আর বিশেষ করে আয়রন জাতীয় খাবার বা প্রোটিন জাতীয় খাবারে যদি লেবু পড়ে, একটু ভিটামিন সি পড়ে, তাহলে কিন্তু ওর অবজার্ভটা খুব ভালো হয়। এটা আমাকে ডাক্তারই বলেছিলেন, তাই আমি একটু দেওয়ার চেষ্টা করি। তারপরে দুপুরে ভাত খাওয়ার পর ব্রাশ, ও নিজের ব্রাশ নিজে চেনে। আর দুবার ব্রাশ করে, একবার দুপুরে ভাত খাওয়ার পরে আর একবার রাতে ভাত খাওয়ার পরে। আমি ছোট থেকেই অভ্যাসটা করার চেষ্টা করছি যাতে বড় হলে কোনো সমস্যা না হয়। ও যেন বোঝে যে খাবার পরেই ব্রাশ করতে হয়। আর ওকে আমি চিকোর যে পেস্ট, চিকোর ব্রাশ আর চিকোর পেস্ট দুটোই ইউজ করে। আর আরাফের যখন এখন অনেক দাঁত বার হয়ে গেছে, তাই ব্রাশ করাটা খুব দরকার। আর সব ধরনের খাবার খাই তো, ব্রাশ না করলে মুখে দুর্গন্ধ হওয়ারও চান্স থাকে। আর ব্রাশ করাটাতে আমি খুব জোর দিই, ছোট থেকে মুখ পরিষ্কার করাটাতে আমি বড্ড জোর দিই। তারপরে এই আবার একটা জামা ভিজিয়ে ফেলবে, এক্ষুনি স্নান করার পর জামাটা পরলো। আমি যদি এটা না দিই তাহলে তো নিজে নিজে ব্রাশ করাটা শিখবে না। আর সব থেকে বড় কথা, শেখার থেকে বড় কথা, ও প্রচুর কান্না করবে। তাই ওকে ওটা দিয়েছি। এখানে আমাদের ছবিটা দরজার কাছে দেখেছে, সেটা দেখেই খুব মানে প্রত্যেক দিনই এই ছবিটা দেখে হামি দেবে। মানে ওর আব্বুকে ওর সরাসরি হামি দিয়েও বোধহয় ওর মন ভরে না। এই ছবিটাতে আমাকে একবার আব্বুকে একবার ও হামি দেবে, তারপরে ওর মন ভরবে। এখন বাজছিল কিন্তু দুপুর ১টা। এই ১টার সময়তে আরাফ কিন্তু ঘুমিয়ে যায়। কোনো রকমের বায়না, কোনো রকমের কিচ্ছু না। সকাল ৭:৩০-৮টার মধ্যে ঘুম থেকে উঠে ১টার মধ্যে ঘুমিয়ে যাবে। দিয়ে আবার সেই ৪টে ৪:৩০ নাগাদ ওঠে। এটা কিন্তু বেশিরভাগ দিন। কোনো একদিন হয়তো তাড়াতাড়ি উঠে পড়ে। তারপরে এই ৪টে ৪:৩০ নাগাদ উঠেই কিন্তু ছাদে আসে ওর আব্বুর সাথে। ওর আব্বু ছাদে গাছে পানি দেয়, গাছের যত্ন করে। এগুলোকেও ফলো করে, দেখে, ছাদে ঘুরে ঘুরে বেড়ায়। আর ছাদটা যেহেতু পরিষ্কার থাকে কোনো অসুবিধা হয় না। কিন্তু এখন এই লেবুগুলো, আবার কুল, আবার ঝিঙের ফুল, এগুলোকেও ছেড়ে, আমরা একটু বারণ করি তাও ও ছেড়ে, আর বেশ আনন্দই পায় ছাদে এসে টিয়া। আর ওর আব্বু দেখে দেখে ও গাছে পানি দেওয়াও শিখে গেছে। বলে না, বাচ্চাদেরকে যদি কোনো কিছু শেখাতে হয় তাহলে তার সামনে সেটা করা দরকার। বাচ্চারা জোর করে শেখার থেকে বেশি বাচ্চারা অনুকরণ পছন্দ করে। মানে অনুকরণ করে বাচ্চারা শিখতে খুব পছন্দ করে। আমি সেটা আরাফকে দেখে খুব ভালো করেই বুঝতে পেরেছি। আমরা সন্ধ্যাবেলা একটু বই নিয়ে বসি, ওর আব্বু একটু বই নিয়ে বসে, বলে ও বই খুব ভালোবাসে। আমরা যেটাই করে দেখি আরাফ সেটাই ভালোবাসে। তারপরে পাশে এই গাছটাতে একটা পাখির বাসা হয়েছিল, সেটা একটু দেখালাম। এই মাটিতে হাত দেবে। আমি কিন্তু আরাফকে এগুলো থেকে বিরত রাখি না। ও কিন্তু খেলা করে এরকম করে। আমি হাত মুখটা আবার ধুয়ে দিই। আর যখন খুব গরম থাকে তখন সন্ধ্যাবেলা একবার স্নান করিয়ে দিই। এখানে একটা বেদানা হয়েছে, ও বেদানাটা প্রত্যেক দিন দেখবে আর হাত দেবে একবার করে। আর একটা ছোট বেদানার ফুল হয়েছিল, ওটা আরাফ ছিঁড়ে ফেলেছে। তারপরে ছাদেতে একটু খেলা করে, ওই 4:30 নাগাদ উঠে আসে। দিয়ে ওই 5:30 বা 5টা নাগাদ একটু খেলা করে ছাদে। তারপরে ওর আব্বুর সাথে একটু বাইরের দিকে যায়। এই কুলগুলো তো আরাফ বোধহয় অর্ধেক ছিঁড়ে দিয়েছে। এটা মানে দুবার হবে এই কুলটা বছরে। আগেরবার আপনারা দেখেছিলেন, এটা খুব লাল হয়, মানে আপেল কুল। তারপরে ওর আব্বুর সাথে একটু বাইকে করে ঘুরতে গেল। আজকে ১ম বার ওর আব্বুর সাথে ও বাইকে উঠেছে। মানে ওর আব্বু একটা কাজেই যাচ্ছিল, আর ও খুব জেদ করছিল, তো ওর আব্বু ওকে নিয়ে গেল। তারপরে ওই যে যখন ৬টা বাজছিল, ৬টার একটু পরপরই তখন ওকে আমি দুধ দিয়েছি। আর এই সময় তো ওকে আর সন্ধ্যাবেলা কোনো খাবার দিই না, আমি দুধ দিই। দুধটা দেখলেন কেমন করে ফেলছে, মানে নিজে খাবে, নিজে। মানে ওকে যতটা পরিমাণে দুধ দেবো, তার থেকে ২০-৩০ ml দুধ আমাকে বেশি রাখতেই হয় ও ফেলার জন্য। গায়ে মুখে ফেলে একাকার করবে, আর আমাকে খাওয়াতে দেবে না। ও নিজে খাবে। ওই জন্য আমি এখন সিপারের ব্যবস্থা করে দিয়েছি। এই প্যান্টটা ভিজে গেছে, প্যান্টের উপরে ফেলেছে, জামাটাতে ভিজিয়েছে। যাক, তবু ভালো লাগে, ও নিজে খায়, নিজে খাওয়ার অভ্যাস তৈরি হচ্ছে। একটু নষ্ট হয় বই কি। তারপরে রাতে খাবার ওর জন্য ডাল, আলু রান্না করেছি, আর একটা পাঁপড়, একটা মাছ ভাজা। পাঁপড় খেতে আরব খুব ভালোবাসে, মানে গোটা গোটা পাঁপড় ওর দাদা যখন খান তখন ওদের সাথে সাথেই মানে খায়। আজকে আরাফকে আমি এই খাবারগুলোই দিয়েছিলাম। আর তার সাথে সাথে আরাফ কি করে সেটাও শেয়ার করলাম। চলুন তাহলে ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর কীরকম ধরনের ভিডিও আপনারা দেখতে চাইছেন সেটা কমেন্ট বক্সে অবশ্যই বলবেন। তাহলে সেই ধরনের ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব। কোথাও কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।